হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আজকে আমি তোমাদের একটা নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি। কী সেই টপিক এবং সে বিষয়ে আমরা কিন্তু আজকে টোটাল ভিডিওতে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো, যারা এসএলএসটি অলরেডি কোয়ালিফাই করবে, অর্থাৎ যাদের স্কোর মোটামুটি ভালো রয়েছে, জানো তোমাদের রেজাল্ট কিন্তু আসছে নভেম্বরের প্রথম সপ্তাহেই। এর আগেই কিন্তু তোমরা অনেকেই ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে ফেলেছো, কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আমাদের সামনে ইতিমধ্যে উঠে আসছে যে এবারের ইন্টারভিউর পদ্ধতি কিন্তু একেবারে আলাদা হতে চলেছে আগের বারের থেকে। অর্থাৎ কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে ইন্টারভিউ কিন্তু সেন্ট্রালাইজড ছিল, অর্থাৎ কলকাতার যে সল্টলেক সেন্টার রয়েছে, অর্থাৎ সল্টলেকের যে কমিশনের দপ্তর রয়েছে, সেখানেই কিন্তু প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো বিভিন্ন ইন্টারভিউগুলো কিন্তু হয়েছে। এবার কিন্তু সেই ইন্টারভিউয়ের কিছু নিয়ম, কিছু রুলস পরিবর্তন হতে চলেছে, সেটা আমরা কিন্তু আজকের ভিডিওতে দেখব। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, অনেকেই ফোন করেছো যে স্যার এই যে ইন্টারভিউ হচ্ছে সেটা কিভাবে হবে, কারণ অলরেডি আমরা একটা ভিডিও তোমাদের জন্য পাঠিয়েছি, পাবলিশ করেছি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, যেখানে কিন্তু রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউয়ের কথা আমরা বলেছি এবং যেটা আমাদের খবর এসছে যে এবারে ইন্টারভিউ কিন্তু রিজিয়ন ভিত্তিক হচ্ছে। এই বিষয়টা কি, ঠিক এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কিন্তু ডিসকাস করব যে তুমি যদি, তোমার জেলা যদি মালদা হয়ে থাকে বা তোমার জেলা যদি কলকাতা হয়ে থাকে, তাহলে তুমি ঠিক কোন রিজিয়নের আন্ডারে পড়ছো বা তোমার ইন্টারভিউ ঠিক কোন প্রসেসে হবে, তোমার ঠিকানা কী হতে চলেছে বা কোথায় ইন্টারভিউ হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ যে তোমরা আমাদের অনেক অনেক সাপোর্ট করো। আমাদের ইউটিউব ভিডিও থেকে শুরু করে আমাদের ফেসবুকে প্রচুর রিকোয়েস্ট পাঠাও নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানানোর জন্য। আজকে তোমাদের অনুরোধে আমরা কিন্তু নিয়ে এসেছি রিজিয়ন ভিত্তিক যে ইন্টারভিউ হচ্ছে সেই বিষয়ে তথ্য নিয়ে। চলো দেখে নিই প্রথমে কি বলা হচ্ছে। দেখো, প্রথমে বলা হচ্ছে কিছু, আমরা বলবো ইন্টারভিউ প্রক্রিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যারা তোমাদের, যারা এবার ইন্টারভিউ দিতে যাবে সকলকে কিন্তু জেনে রাখা প্রয়োজন। বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দেখো কী তথ্য রয়েছে, প্রথমে বলছে দেখো, গত 7 সেপ্টেম্বর 2025 এবং 14 সেপ্টেম্বর 2025 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অধীনস্থ কিন্তু একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণী কিন্তু গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সেটা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়েছে, সকলেই সেটা জানো। দেখো, 2 ধাপের পরীক্ষায় পর কমিশন ইতিমধ্যে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করেছে, যা পরীক্ষার্থীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পেরেছেন। কিন্তু ফাইনাল অ্যান্সার কি যে এখনও আসেনি, সেটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। তোমাদের যে অ্যান্সার কি পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু প্রচুর প্রশ্নের ভুল ছিল, যে প্রশ্নের ভুলগুলো তোমরা কিন্তু অলরেডি চ্যালেঞ্জ করেছো। কিন্তু ফাইনাল অ্যান্সার কি খুব শীঘ্রই কিন্তু আসছে এবং অবশ্যই তোমরা জানো যে নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু ফলাফল প্রকাশিত হতে চলেছে এবং খুব শীঘ্রই ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু শুরু হবে। তারপরে দেখো, এখন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে। এরপরে শুরু হবে ফল প্রকাশের প্রস্তুতি পর্ব। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এই মাসেই কিন্তু তোমার, চলতি মাস বলতে অক্টোবর মাসের শেষ সপ্তাহে কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসতে চলেছে। তাহলে সময়টা কিন্তু খুব কম, আজকালের মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার কি দেখতে পাবে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি। কমিশন সূত্রে জানা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে এবং তার ঠিক 1 সপ্তাহ পর থেকে কিন্তু শুরু হবে খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটাকে আমরা ইন্টারভিউ প্রক্রিয়া বলছি। কারণ এই একটাই ইন্টারভিউ প্রক্রিয়া বাকি রয়েছে তোমাদের কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার জন্য। চলো, এইবার ইন্টারভিউ প্রক্রিয়াকে আগের থেকে আরও দ্রুত এবং আরও কার্যকরভাবে সম্পন্ন করতে চলেছে কমিশন, যার জন্যই কিন্তু এবার রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউয়ের যে পদ্ধতি সেটা কিন্তু চালু করছে। দেখো, এর জন্যই কমিশন সিদ্ধান্ত নিয়েছেন ইন্টারভিউ নেওয়া হবে রিজিয়ন ভিত্তিকভাবে। কারণ দ্রুত এবং কম সময়ের মধ্যে কিন্তু করতে হবে, যার জন্য কিন্তু বেশ কয়েকটা রিজিয়নে কিন্তু এই ইন্টারভিউ পদ্ধতিকে ভাগ করা হয়েছে। তোমরা সকলে জানো, আমরা আগের ভিডিওতে বলেছি যে টোটাল 5টা রিজিয়নে কিন্তু এই পদ্ধতিকে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো তারপরে কি বলা হচ্ছে, কমিশনের পক্ষ থেকে জানা গেছে যে আসন্ন শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এবার রিজিয়ন ভিত্তিকভাবে অনুষ্ঠিত হবে। এটি করা হচ্ছে যাতে দ্রুততম সময়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায় এবং প্রার্থীদের যাতে সুবিধা হয়। ওকে, তাহলে বুঝতে পারছো সময় বাঁচানোর জন্য কিন্তু কমিশন এবার দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে। সাধারণত আমরা দেখি উচ্চ প্রাথমিক ও প্রাথমিক স্তরের ইন্টারভিউ এক জায়গা থেকেই কিন্তু বা কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়, যেটা অলরেডি আমরা দেখেছি প্রাইমারি ক্ষেত্রে। কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারভিউ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে প্রতিটি অঞ্চলে আলাদা করে কিন্তু রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, পরবর্তী পয়েন্ট দেখো, কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে একাদশ, দ্বাদশ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টারভিউয়ের যে প্রথম পর্ব হবে,
অর্থাৎ প্রথম ইন্টারভিউ হবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর। তোমরা সকলেই প্রশ্ন করতে আমাদের সকলে কল করেছো যে স্যার আগে কোন ক্লাসের ইন্টারভিউ হবে। দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলা রয়েছে এখানে কিন্তু প্রথমে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর এবং পরবর্তীতে হবে কিন্তু নবম দশম শ্রেণীর, ঠিক আছে। তারপরে শুরু হবে নবম দশম শ্রেণীর তোমার ইন্টারভিউ প্রক্রিয়া। দেখো কমিশনের নির্ধারিত লক্ষ্য হলো পুরো ইন্টারভিউ পর্বটি মাত্র 15 দিনের মধ্যে সম্পূর্ণ করা এবং দ্রুত প্যানেল প্রস্তুত করে নিয়োগের কাজ সম্পন্ন করা যায়। খুব বড় লক্ষ্য এবং চূড়ান্ত একটা লক্ষ্য। তোমরা জানো সকলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই এই বিষয়টা নিয়ে একটা মনোযোগের মধ্যে রেখেছে কমিশনকে, এবং কমিশন যাতে তার প্রক্রিয়া দ্রুত করার জন্য কিন্তু একেবারে ভাবছে যে 15 দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেস তারা কমপ্লিট করবে এবং করতে চলেছে বলে জানা গেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো কোন রিজিয়নে কোন জেলা আছে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার কোন রিজিয়নে কোন জেলা, যেটা আমি প্রথমেই বললাম। তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি যে তোমাদের সামনে যে ছকটা নিয়ে এসেছি সেখানে বলা হয়েছে, দেখো পূর্বাঞ্চল একটা তোমার রিজিয়ন পড়ছে, উত্তরাঞ্চল একটা রিজিয়ন, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, এই টোটাল তোমার 5টা রিজিয়ন অর্থাৎ 5টা অঞ্চল ভিত্তিক লোকেশন আমরা দেখতে পাচ্ছি। যেখানে কোন কোন জেলা রয়েছে তুমি দেখো, পূর্বাঞ্চলে রয়েছে কোন জেলা, বীরভূম, বর্ধমান এবং হুগলি। অর্থাৎ যাদের জেলা বীরভূম, বর্ধমান, হুগলি তারা কিন্তু এই পূর্বাঞ্চল যে রিজিয়ন রয়েছে স্টার্ন রিজিয়ন সেখানে কিন্তু এক্সাম দিতে পারবে, অর্থাৎ ইন্টারভিউ তাদের সেখানেই হবে। উত্তরাঞ্চলের ক্ষেত্রে কী রয়েছে দেখো, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলি কিন্তু রয়েছে তোমার উত্তরাঞ্চল অর্থাৎ নর্দার্ন রিজিয়নের মধ্যে কিন্তু পড়ছে। ওকে, দক্ষিণাঞ্চল দেখো হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা। পশ্চিমাঞ্চলে দেখো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে। এবং দক্ষিণ পূর্বাঞ্চল যেটা সেটা হচ্ছে নদিয়া এবং উত্তর 24 পরগনা। তাহলে তোমরা বুঝতে পারছো যে টোটাল 5টা রিজিয়ন অর্থাৎ 5টা অঞ্চলের মধ্যে কিন্তু এতগুলো অন্তর্ভুক্ত জেলা রয়েছে, যেখানে কিন্তু আমরা তোমাদের টোটাল একটা লিস্ট দেখালাম। তোমরা যদি কেউ চাও এটাকে একটুখানি স্ক্রিনশট তুলে রাখতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে ওকে বেশ, চলো এবার দেখো কয়েকটা বিষয় বলি। যে পূর্বাঞ্চলের যে সমস্ত রিজিয়নগুলো রয়েছে অর্থাৎ পূর্বাঞ্চল রিজিয়নের যে সমস্ত তোমার জেলাগুলো রয়েছে তার কোথায় ইন্টারভিউ হবে, তার তোমার ঠিকানা কী হতে চলেছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিই। দেখো জুরিসডিকশন কী আছে, বীরভূম, বর্ধমান এবং হুগলি, এই 3টে জেলা রয়েছে। এবং হেডকোয়ার্টার্স কোথায়, মূল কার্যালয় হচ্ছে তোমার MBS ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস, তারপর সাধনাপুর পোস্ট ডিস্ট্রিক্ট হলো বর্ধমান এবং পিন 7327133101 এবং কন্ট্যাক্ট হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বার, ঠিক আছে। এটা হলো তোমাদের পূর্বাঞ্চলের হেড অফিসের ঠিকানা। ওকে, এবার দেখো পশ্চিমাঞ্চলের যে হেড অফিস রয়েছে তার ডিটেলস দেখো, কোন কোন জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে এই দেখো হেডকোয়ার্টার কোথায়, আচার্য ভবন, এটা কোথায় রয়েছে, মাচিনতলা। পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট তোমার বাঁকুড়া রয়েছে এবং রয়েছে পিন 722101 এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে, ঠিক আছে। তো তোমাদের যে নির্দিষ্ট যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়নের যে হেড অফিস তার ঠিকানা এখানে দেওয়া রয়েছে। এবার দেখো নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে উত্তরাঞ্চল, ঠিক আছে, অর্থাৎ নর্দার্ন রিজিয়ন। এখানে কোন কোন জেলা রয়েছে, আবার দেখো মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং এটা হচ্ছে তোমার শিলিগুড়ি সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। হেডকোয়ার্টার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলোকে স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, নেক্সট দেখো দক্ষিণাঞ্চল। এখানে বলছি দেখো হাওড়া জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে এবং কলকাতা রয়েছে। ওকে, হেডকোয়ার্টার 84 শরৎ বোস রোড, কলকাতা 7,26,000 এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা তোমাদের যে হেডকোয়ার্টার্স রয়েছে অর্থাৎ তোমাদের নির্দিষ্ট রিজিয়নের যে হেডকোয়ার্টার্স রয়েছে তার ডিটেলস স্ক্রিনশট তুলে রাখতে পারো। ওকে, তারপর দেখো দক্ষিণ পূর্বাঞ্চল। এখানে কি বলছে, এখানেও রয়েছে দেখতে পাচ্ছ নদিয়া, নর্থ 24 পরগনা এবং এর যে তোমার ইন্টারভিউ হবে যে হেডকোয়ার্টারগুলোতে সেটা হচ্ছে তোমার জেলা পরিষদ ভবন, অ্যানেক্স বিল্ডিং, ঋষি বঙ্কিম সরণি, বারাসাত, অবশ্যই বারাসাতের মধ্যে হচ্ছে এবং ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, ঠিক আছে। ওখানে কোড নাম্বার দেওয়া রয়েছে, সরি পিন নাম্বার দেওয়া রয়েছে 700124 এবং কন্ট্যাক্ট নাম্বার এটা দেওয়া রয়েছে। ওকে, নেক্সট দেখো। ওকে, মোটামুটি 5টা রিজিয়ন আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যার যেটা রিজিয়ন সেটা অবশ্যই তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো এবং তোমাদের পরবর্তীতে কিন্তু সেটা কাজে আসবে। এবার একটা বিষয় বলি, দেখো যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা এখনও শুরু করোনি, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে আমি ইন্টারভিউতে আদৌ ডাক পাবো কি না। অনেকেই আমাদের ফোন করো শুধু এই একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য যে স্যার আমার স্কোর এত, আমি এই ক্যাটাগরিতে বিলং করি, আমি মেল বা আমি ফিমেল, আমি ইন্টারভিউতে স্যার ডাক পাবো কি না। এখন
বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব না, বাট একটা আমরা আন্দাজ করে বলতে পারি যে হ্যাঁ সে ডাক পাবে কি পাবে না, তবে সম্ভাবনা রয়েছে। বেশ কিছু একটা মার্জিন আমরা সিলেক্ট করেছি, বা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত বলো বা আমাদের টিম মিলে অ্যানালাইসিস করেছি, যেখানে আমরা ধরে নিই যে এতর মধ্যে বা এত থেকে এতর মধ্যে কিন্তু কাট অফ হতে পারে। তো সেই মারফত কিন্তু আমরা তোমাদের উত্তর দিয়ে থাকি এবং বলে থাকি যে তোমাদের ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স কতটা। তারপরেও কিন্তু অনেকেরই চান্স থাকবে, এবং অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের নিজের প্রস্তুতি কিন্তু নিতেই হবে। একেবারে ইন্টারভিউ এখন একটাই মাত্র ধাপ পড়ে রয়েছে তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য, এবং তোমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করার জন্য। তাই এই ইন্টারভিউকে কিন্তু একদম ছেলে খেলা করে বা অনীহায় নিলে চলবে না, এর জন্য তোমাকে জবরদস্তভাবে প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এর জন্য কিন্তু বৈঠক ইনস্টিটিউশন তোমাদের জন্য অলরেডি ইন্টারভিউর একটা বেশ বড় লম্বা সেশন রেখেছে, 5টা সেশনের। আমরা তোমাদের জন্য 5টা সেশন, অর্থাৎ যারা মনে করছো নিজেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করবে, তার জন্যই কিন্তু রয়েছে আমাদের ইন্টারভিউয়ের সেশন, যেটা রয়েছে তোমার অফলাইন অ্যান্ড অনলাইন, যেটা প্রস্তুতি অলরেডি চলছে। ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ফোন নাম্বার তোমরা যদি কেউ ফোন করে এনরোল করতে চাও তা অবশ্যই ফোন করে এনরোল করতে পারো, এবং যদি মনে করো তোমরা সরাসরি আমাদের বৈঠকি অ্যাপ থেকে পারচেস করবে সেখান থেকে করতে পারো, এবং আমাদের ওয়েবসাইট তো রয়েছেই www.boithokiinstitution.com, সেখান থেকেও কিন্তু তোমরা সম্পূর্ণ যে আমাদের ইন্টারভিউ কোর্স রয়েছে সেটা কিন্তু পারচেস করতে পারবে। এবার হলো কী আছে, তোমাদের অনেকে প্রশ্ন থাকে স্যার কীভাবে আপনারা ইন্টারভিউ সেশনটা নিচ্ছেন। সকলকেই আমরা তোমাদের যে স্লট থাকে সেই স্লট অনুযায়ী আমরা ডেকে নিই, সাবজেক্ট অনুযায়ী ডাকি, তারপরে তোমাদের ইন্টারভিউ এখানে নেওয়া হয়। তুমি ইন্টারভিউতে কেমন পারফরমেন্স করছো, তোমার মিস্টেক কোথায়গুলো হচ্ছে, তুমি ভুল কোথায় করছো, তোমার বলার ধরন, তোমার চলার ধরন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ফ্যাক্ট রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, সমস্ত কিছুকে কিন্তু আমরা তোমাদের বলে সুন্দর করে রেডি করি। এবং তোমাদের একটা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়, কারণ সেখানে প্রচুর প্রশ্ন থাকবে, প্রচুর সিচুয়েশন ভিত্তিক, প্রচুর থিঙ্কিং বেসড কোশ্চেন থাকে। কারণ ইন্টারভিউতে কী প্রশ্ন আসবে সেটা তো বলা অনেক কঠিন, কারণ তোমার ইন্টারভিউ কেমন চলছে, তোমার ইন্টারভিউ কোন গতিতে চলছে, কোন দিকে মোড় নিচ্ছে, সেই হিসাবে কিন্তু প্রশ্ন আসতে থাকবে। এবং অবশ্যই তুমি যেহেতু শিক্ষকতার কাজে যাচ্ছ, শিক্ষক রিলেটেড, বিদ্যালয়ের সঙ্গে সমাজের কী সম্পর্ক, বিদ্যালয়ের সঙ্গে মানুষের সম্পর্ক কী, এবং প্যাডাগজি ভিত্তিক নানা প্রশ্ন কিন্তু তারা করবেন, এবং তারা ঠিক কীভাবে করবেন, কোন দিক থেকে প্রশ্ন করবেন সেটা কিন্তু বলা মুশকিল। যার জন্য কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করব একটা স্টাডি ম্যাটেরিয়াল বা স্টাডি বাঞ্চ, যেখানে কিন্তু তোমাদের জন্য রয়েছে অজস্র সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন, থিঙ্কিং অ্যাবিলিটি এবং থিঙ্কিং রিজনিং অ্যাবিলিটি, এবং বেশ কিছু প্রশ্ন যেটা কিন্তু এসএলএসটি দপ্তর বা ইন্টারভিউ বোর্ড থেকে কিন্তু করে থাকবে। এবং কোন কোন বিষয়ে প্রশ্ন হতে পারে, ইন্টারভিউ তুমি তোমার মতো করে কী করে পরিচালনা করবে, সমস্ত বিষয়ে কিন্তু আমরা তোমাদের প্রশিক্ষণ দিচ্ছি। তাই যারা এখনও কিন্তু নিজেকে সে জায়গায় ভাবতে পারছো না, মনে করছো যে আমার প্রিপারেশন দরকার, এখনও বাড়িতে বসে আছো দেখতে যে হ্যাঁ রেজাল্ট আমার কি হচ্ছে, তাদের বলবো তারা দ্রুত কিন্তু নিচে এই ফোন নাম্বারে যোগাযোগ করো। আমাদের ফোন লাইন কিন্তু তোমাদের জন্য সবসময় খোলা রয়েছে, তাই দ্রুত দেরি না করে ফোন করো। আমাদের সেশন কিন্তু রয়েছে পরবর্তী শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি তোমাদের সেশন চলবে। অবশ্যই আগে ফোন করে আগে এনরোল করে তবেই এসো, কারণ আমাদের সিট সংখ্যা অত্যন্ত লিমিটেড। তাই তোমরা যদি এনরোল বা আগে যদি ফোন করে বা এনরোল করে না আসো, সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের সিট ক্যাপাসিটি বা বসতে দিতে পারবো না, সেজন্য আমরা অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই যারা আসতে চাও এবং এই সেশনে নিজেকে অন্তর্ভুক্ত করে তোমার যে ডেভেলপমেন্ট রয়েছে বা ইন্টারভিউ দেওয়ার যে ক্ষমতা সেটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, আমরা রয়েছি তোমাদের জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসছি প্রতিদিন। ভালো থেকো, দেখা হবে ইন্টারভিউয়ের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।